দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হলে সরকার অবশ্যই হার্ড লাইনে যাবে। দেশে চরমপন্থার তৈরির সুযোগ নেই প্রসঙ্গে প্রশ্নের জবাবে এমন হুঁশিয়ারি দেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দেশে কোনো ধরনের জঙ্গিবাদের উত্থান হচ্ছে না। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এআর বাদলের রিপোর্ট। কুমিল্লা সদরে রামপুর গ্রামে গণঅভ্যুত্থানে শহীদ মাসুম মিয়ার কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। পরে প্রশ্নের জবাবে তিনি বলেন, চরমপন্থার সুযোগ কাউকে নিতে দেয়া হবে না। আলোচনা ও সতর্কতায় কাজ না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যেই ঋণ আছে শহীদদের প্রতি, এটা আসলে আমরা শোধ করতে পারবো না। আমাদের এখনো কয়েক হাজার আহত এখনো হাসপাতালে আছেন, বিভিন্ন জায়গায় তাদের সুস্থ হতে আরো সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে। তো আসলে এই যে আত্মত্যাগটা আসলে বাংলাদেশের রাজনৈতিক যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ নির্মাণের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখা উচিত। এখানে যারা অপরাধী আছে তাদের বিচার কার্য শেষ করে যেতে পারি, শহীদ পরিবারগুলো যাতে বিচার পায় এটা নিশ্চিত করার চেষ্টা করব। অন্যদিকে বাড্ডা, রামপুরা সহ রাজধানীর বিভিন্ন থানায় পুলিশের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এ সরকার দায়িত্ব নেয়ার পর জঙ্গি উত্থানের মতো কোনো ঘটনা ঘটেনি। কোনো ধরনের জঙ্গিবাদের কোনো উত্থান হচ্ছে না। আপনারা আমার থেকে আরও ভালো জানেন, কোনো ধরনের আমরা দায়িত্ব নেওয়ার পর কোনো ধরনের জঙ্গিবাদের কোনো কিছু দেখছেন? কোনো কিছু হয় নাই। এবং আল্লাহ দিলে আপনারা যদি সবাই সহযোগিতা করেন, জনগণ সাথে নিয়ে আমরা যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমরা সবাই একসাথে মিলে সমাধান করব। বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যা মামলায় নিরপরাধ মানুষরা যেন সাজা না পায় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গণহত্যা হয়েছে যেটা বৈষম্য বিরোধী আন্দোলনে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে অনেক ক্ষেত্রে নিরীহ মানুষদেরকে আসামির খাতায় নাম যুক্ত করা হচ্ছে, যেখানে এজাহারে তাদের নাম নেই, এরকম আসামিকেও যুক্ত করা হচ্ছে শুধু হয়রানির জন্য। শুনেন না, এইটার ক্ষেত্রে আপনি যেই কথাটা বলছেন এটা 100% সত্যি, এটার ভিতরে কোনো ভুল নাই। ইভেন এজাহারে নাম নাই না, এজাহারে অনেকের নাম আছে যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না, ওই সময় তারা দেশে ছিল না, তাদের নামও দিয়েছে। এটা একটা পার্টিকুলার কিছু সংখ্যক লোক কিছু ধরনের ইন্টারেস্টে কিছু এই কাজটা করছে। এটা যেন না হয় এই জন্য আমরা কিন্তু ইনভেস্টিগেশনটা খুব প্রপারভাবে করতেছি। শুধু থানার ইনভেস্টিগেশন হবে না, এই জন্য কিন্তু আমরা আইজি লেভেল আমরা একটা কমিটি করে দিছি, যেন কোনো রকমে কোনোভাবেই কোনো নিরীহ লোক যেন সাজা না পায়। এআর বাদল, RTV, ঢাকা।